বাংলাদেশে এখন দল বলতে তো বিএনপি, বিরোধী দল আছে কিছু? তার সংসদে বিরোধী দল আছে, কিন্তু সেই বিরোধী দল আবার খুব হিসাব করে পায়ে পায়ে হাঁটে। তারা অনেক জায়গাতেই আছে, সবসময় প্রধানমন্ত্রীর প্রশংসা করে বেড়ায়, আবার বাইরে গিয়ে বিরাট আন্দোলন করবার ভয়ও দেখায়। ওরা আসলে কাগুজে বাঘ, কাঁপাতে পারবে না। অনেকগুলো বছর অনেকভাবে নিজস্ব কৃত অপরাধের জন্য যে জীবনযাপন করেছে, সেই জীবনে আর ফিরে যেতে চায় না। যারা অন্তত 6 মাস আগে, নয় মাফ করবেন, 6 মাস 9 মাস আগে প্রকাশ্যে জনগণের সামনে এসে নিজেদের কথা বলতে পারেনি, তারা এখন সংসদের মধ্যে বসে সংসদের নেতা সহ সমস্ত সংসদ সদস্যদের ব্যাপারে কথা বলতে পারে। এই কমফোর্টেবল জায়গা ছাড়তে চাইবে না। কাজে তারা মনে করবে বরঞ্চ বিএনপির নামে যেই সমস্ত দোষ ত্রুটি বলা হচ্ছে, অপবাদ হচ্ছে, এই যে চাঁদাবাজির কথা বলে, দখলদারিত্বের কথা বলে, গাজরির কথা বলে, বাড়াবাড়ির কথা বলে, এইটা যদি চলতে থাকে 5 বছর পরে ভোটে আমরাই জিতবো, বিএনপি জিতবে না। আপনাদের যদি জামাতের কোনটা ঠিক, মানে তারাই জিতবে ঠিক? কথা বলেছেন তাদের সঙ্গে, জামাতের নেতারা যা মনে করে আমি তাই বললাম। আমার সঙ্গে আবার জামাতের নেতাদের খুব খাতির। আমি যতদিন জেলে ছিলাম, জামাতের নেতারা আবার তাড়াতাড়ি বিস্কুট এগিয়ে দেয়, সাহায্য করে, প্রচুর কথা হয়েছে তাদের সঙ্গে, এখনো কথা বলেন। তারা মনে করেন যে এই রকম যদি চলতে থাকে 5 বছর পরে আমরাই জিতবো। অতএব আপনারা যখন এইখানে দাঁড়িয়ে বক্তৃতায় বলছেন ওই বেয়াদবদের শিক্ষা দিতে হবে, তখন আমার ভয় হয়। আপনারা যখন বলছেন এইখানে কেউ বক্তৃতা করছে, তখন বলছেন না এটাই ঠিক, ওদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে, তখন আমার মনে হয় ওদের বিরুদ্ধে সবচেয়ে ভালো ব্যবস্থা কোনটা? ওরা একটা উল্টা পাল্টা কথা বললো, তাই গিয়ে একটা ঘুষি দিয়ে দিলেন, তাই আপনাকে ঘুষি দিতে লোকে দেখবে। আর ঘুষির জন্য যদি তার চোখের এখানে ফেটে যায়, ওই রক্তের ছবি যদি টিভিতে দেখা যায়, একটার জায়গায় 100টা ভোট একদিনে চলে যেতে পারে। আমি আপনাদের একটা অনুরোধ করব, এই রকম করে গায়ে হাত দিয়ে শিক্ষা দেওয়ার দায়িত্ব নেবেন না। আপনাদের দায়িত্ব বরঞ্চ এই যে ওরা যে ডাবল স্ট্যান্ডার্ড করে, এইখানে একটা বলে ওইখানে আর একটা কথা বলে, ওরাই যে উস্কায় এবং এত উস্কানির পরেও বিএনপি ধৈর্য ধরতে পারে, সেইটার প্রমাণ দেন। আজকে এইখানে দাঁড়িয়ে খাবার আবেগ মন্থন করার কাজ যদি আমি করি, আমি মনে করবো আমি আমার দায়িত্ব পালন করছি না। আমি মাহমুদুর রহমান মান্না এদিকেও নাই, ওদিকেও নাই, আমি পজিশনেও নাই, অপোজিশনেও নাই, আমি বিরুদ্ধে নই। নিশ্চিতভাবে আমি মনে করি, আমি চাই বা না চাই, জনাব তারেক রহমান আগামী 5 বছর এই দেশ চালাবেন। এতে এত হাততালি দিচ্ছেন কেন? আমি চাইলে কি আর না চাইলে কি? 5 বছরের জন্য তো নির্বাচিত হয়েছেন। আমি মনে করি মোটামুটি 5 বছর যদি ভালোভাবে উনি চালাতে পারেন, তাহলে পরের 5 বছরেও তার প্রতিদ্বন্দ্বী নাই। অতএব কেউ যদি এখানে বক্তৃতায় বলেন আপনার উপরে নির্ভর করছে আগামী দিনের ভবিষ্যৎ, তাহলে উনি তেলবাজি করছেন, এইটা আমি ভাবি না। বাংলাদেশে তেলবাজি একটা বিরাট ব্যবসা। নেতারা তেলবাজি করে, কর্মীরা তেলবাজি করে, মানুষ পর্যন্ত তেল দেওয়া শিখে গেছে। কাজেই আমি বলি এটা তেলের কথা নয়, এটা এই হচ্ছে বাস্তব। ধরেন তারেক রহমানকে আমি অত বড় জ্ঞান মানুষ মনে করি না, তাতেও কিছু আসে যায় না, কারণ জ্ঞানের জন্য তো আপনারা আছেন, জ্ঞানের জন্য এই মঞ্চে যত লোক আছে তারা বসে আছেন। আমি অবশ্যই তারেক রহমানকে একটা মূর্খরও মনে করি না, আমি তাকে যতখানি চিনি, এবং এই 5.5 মাসে ক্ষমতা চালাবার মধ্যে দিয়ে উনি জনগণের সামনে তার বুদ্ধিমত্তার পরিচয় দিয়েছেন। নতুন রাজনীতির একটা স্টাইল তৈরি করেছেন। এই বাংলাদেশে আগে ব্লেম গেম ওয়াজ এ গেম। ব্লেম গেম তো বুঝছেন, আরে ও হারামজাদা শুয়োরের বাচ্চা, তো যারা জায়গার আল বদল, যত গাল দিতে পারেন ততই খালি হাততালি পড়ে। তারেক রহমান গাল দিচ্ছেন না, অবশ্য এটা ওনার নতুন নয়, ওনার মাও গাল দিতেন না, তার পিতাও গাল দিতেন না। অন্যকে গালাগালি না করে, গালাগালি না করে রাজনীতি করে তারা যে জনপ্রিয়তা অর্জন করেছেন, ওটা একটা ইতিহাস।